যুদ্ধের শুরু থেকেই নগ্নভাবে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যায় অস্ত্র দিয়েও সহায়তা অব্যাহত রেখেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে এবার ইসরায়েলি বাহিনীর সংগঠিত গণহত্যায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। গেল মাসে মানবিক সহায়তার মুখোশ পরে গাজায় ভাসমান বন্দর স্থাপন করেছিল বাইডেন প্রশাসন। এবার তা ব্যবহার করে গণহত্যায় অংশ নেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজার নুসেইরাত এলাকায় ভয়াবহ এক অভিযান চালিয়ে ৪ জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলি বাহিনীর ২ ঘণ্টাব্যাপী এই অভিযানে শিশু ও বেসামরিক ব্যক্তিসহ ২৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে সরাসরি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি ভাসমান বন্দরও ব্যবহার করা হয়েছে এই অভিযানে। ফলে এই অভিযানকে গাজায় সংগঠিত গণহত্যাগুলোর মধ্যে অন্যতম নৃশংস গণহত্যা হিসেবে অভিহিত করা হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানান, বন্দীদের উদ্ধারে ইসরায়েলে থাকা যুক্তরাষ্ট্রের একটি সেল সহায়তা করেছে। আরেক মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়, গেল বছরের ৭ অক্টোবর থেকেই আমেরিকান সেলটি ইসরায়েলে অবস্থান করছে। এই সেল তথ্য সংগ্রহ করে ইসরায়েলকে সহায়তা করছে। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, শনিবারের জিম্মি উদ্ধার অভিযানের সময় কোনো মার্কিন সেনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এদিকে অভিযানের পর ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, এই অভিযানে ১০০ জনেরও কম মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের ওই হামলায় প্রায় ৩০০ মানুষ নিহত ও ৪০০ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন। অভিযানের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি আল আকসা শহীদি হাসপাতালে এসেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় বাসিন্দা নিদাল আবদো মিডল ইস্ট আইকে জানান, ইসরায়েলি বাহিনী নুসেইরাত শরণার্থী শিবির পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে। এ সময় তারা নিরীহ ও নিরস্ত্র লোকজনকে বোমা মেরে হত্যা করেছে। এই ধরনের কিছু আগে দেখা যায়নি। ক্যাম্প থেকে পালানোর সময় শিশুদের ছিন্ন ভিন্ন দেহাবশেষ দেখেছেন বলেও জানান এ ব্যক্তি। এদিকে ইসরায়েলি অভিযানে উদ্ধার হওয়া ৪ ইসরায়েলি বন্দী হচ্ছেন নোয়া আরগামানি, আলমগ মেরজান, আন্দ্রে কাজলভ ও শিলমি জিভ। তাদের সবার স্বাস্থ্য ভালো ছিল বলে জানা গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সুপারনোভা মিউজিক উৎসব থেকে তাদেরকে গ্রেপ্তার করেছিল হামাস যোদ্ধারা। তবে এ উদ্ধারে নিজেদের প্রতিরোধ আন্দোলনের লক্ষ্য অর্জন থেকে বিন্দুমাত্র সরে আসবে না বলে ঘোষণা দিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।